আমার ছোট থেকে খুব শখ ছিল যে আমার একটা নিজস্ব আদরের টেডি বিয়ার, কারণ এইটা হচ্ছে আমার ছোটবেলার টেডি বিয়ার। ছেলের নাম কৃষ। সকালে উঠে গেছি, মামামকে গুড মর্নিং বলেছো বাবা? হ্যাঁ, তুমি কি জানো কবিতাটা বাবা? আর জনি জন আসো, তুমি বারান্দায় কি করছো বাবা? একটা কানে দুল দিয়েছে, তো সেই ইয়ারিংটা পরেছি, ভীষণ সুন্দর। আমরা এখন টাটা যাচ্ছি। দাদি এসে গেছে কৃষ। এই যে দাদাকে একটু জড়িয়ে ধরো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ততক্ষণ কিন্তু পিসি আমাদের অলরেডি টেবিল খাচ্ছে, কোনো জুজু নেই, কেউ নেই। বলো তো গুড নাইট বলে দাও তো, সবাইকে গুড নাইট করে দেবো কৃষ। আচ্ছা তো আচ্ছা, সকাল সকাল ঘর গুছিয়ে নিয়েছি। আমার ছোট থেকে খুব শখ ছিল যে আমার একটা নিজস্ব ঘর হবে, মানে রুম থাকবে, যেখানে কিনা খুব সুন্দর করে টেডি বিয়ার দিয়ে সব সাজানো থাকবে। আমার এই শখটা কিন্তু পূরণ করছি আমার ছেলের মধ্যে দিয়ে, কারণ আমার মানে খুব ভালো লাগে এরকম বাচ্চাদের ঘর থাকবে নানা রকম টেডি বিয়ার দিয়ে সাজানো আর কি। তো সেই জন্য এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই ঘরটাতে কিন্তু কৃষি থাকে, আর এই ঘরে ওকে রাখার পেছনে ছোট থেকেই কারণ ছিল, এই ঘরে খুব ভালো রোদ ঢোকে। তো সেই জন্যে আমার মনে হতো যে বাচ্চাদের ঘরে যত রোদ ঢুকবে ততই ভালো। আর এখান থেকে মানে বারান্দার হাওয়াটাও এত সুন্দর আসে। আর আমার মানে কি বলবো, এই মানে দুটো বেডরুমের মধ্যে এই বেডরুমটাই খুব বড়, তো সেই জন্য মানে ও একটু খোলামেলা পাবে। তো আমার তোমরা জানিও ওর এই টেডি বিয়ারগুলো মানে কেমন লাগছে। এখানে ম্যাক্সিমামই হচ্ছে আমার কেনা ছোটগুলো, আর বড়গুলো যেমন কয়েকটা হচ্ছে ও গিফট পেয়েছিল। এইটা কিন্তু আমার অনেক আদরের টেডি বিয়ার, কারণ এইটা হচ্ছে আমার ছোটবেলার টেডি বিয়ার। তো যার জন্য মানে আমি এটা ও বড় হওয়ার পরই আর কি নিয়ে এসেছি ওই মানে বাপের বাড়ি থেকে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে এই টেডি বিয়ারগুলো। এটা হচ্ছে কৃষের গপু দাদা। আমার ঘরের দেওয়ালে এটা একটা স্টিকার। তো এইটা কিন্তু মানে কৃষের খুব পছন্দ। ও কোথাও যাওয়ার আগে গপুকে টাটা করবে, নমস্কার করবে। আর এই গপুর সঙ্গে আমার ইন্টারেকশন এই কারণেই ভালো, কারণ আমি এখানে যখন শুয়ে থাকতাম এই ঘরে, ওকে সবসময় বলতাম যে কবে আসবি আমার কাছে। তো সত্যি হয়তো আজকে এসেছে আমার কাছে। আর এই কারণেই কিন্তু আমার ছেলের নাম কৃষ। আজকে যেহেতু অনেকটাই সকালে উঠে গেছি, তাই একটু শুয়ে বসেই কাটাচ্ছি আর কি। এবার উঠি, সবকিছু রেডি করতে হবে। আজকে কৃষকে স্কুলে দিয়ে আসবো, তারপরে আমরা এখানে রেডি হয়ে আজকে যাব আমার সেজ পিসির বাড়ি। তো অনেকদিন ধরে পিসি বলছে আর কি, নিমন্ত্রণ করছে আসার জন্য, আসার হয়ে ওঠে না, মানে যাওয়ার হয়ে ওঠে না। তো ওই জন্য আজকে ইচ্ছা আছে, যেহেতু মানে আজকে একটু পিসির বাড়িতে ঘুরে আসি। চলো কাজগুলো চটপট করে সেরে নিই, কারণ এবার অলমোস্ট 7:30 বাজে, কৃষকে এবার ডাকতে হবে। গুড মর্নিং। তুমি উঠে গেছো? মামামকে গুড মর্নিং বলেছো? এরকম চিৎকার করে গুড মর্নিং করে? বাবা ঘুমোচ্ছে না? তুমি কি করছো বাবা? হ্যাঁ, তুমি এখানে? আমি তোমাকে সারা ঘর খুঁজছি। হ্যাঁ, আমি ভাবছি কৃষ তো আমার পেছনেই দাঁড়িয়েছিল, কোথায় গেল? আমি ভাবলাম পাপার কাছে গেছে।
তারপর দেখছি তুমি দুষ্টু হচ্ছ এখানে। ব্রেকফাস্ট করবে না? ব্রেকফাস্ট করবে না কেন? আজকে স্কুলে যাবে না? আজকে আমরা আবার টাটা যাব। হ্যাঁ, জানলাই থাকবে। আজকে পোলো দাদার কাছে যাব। আচ্ছা, আমরা যদি ওই কবিতাটা বলি, কি জানো কবিতাটা বাবা? জনি জনি ইয়েস পাপা। হ্যাঁ, কোনটা? হাড়। হ্যাঁ, এটা হাড়। আর এইটা কি? চা। মাম্মাম তো পড়েইনি আজকে। ভালো খাবারটা, টেস্টি। তুমি সবাইকে গুড মর্নিং বলেছো? গপু দাদাকে গুড মর্নিং বলেছো? গপু দাদাকে বলে দাও গুড মর্নিং। হ্যাঁ, কলার। বাহ, তুমি তো সব জানো। ঠিক বুঝতে পেরেছে এর মধ্যে কলা আছে। আচ্ছা, তুমি গপু দাদাকে একবার গুড মর্নিং বলে দাও তো, পেছনে ঘুরে বলো গুড মর্নিং। আর ওই কবিতাটা শুনেছো তুমি কালকে? দাদান যেটা বলছিল, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই। বলো আকাশ ধীরে, মুখেটা খেয়ে নাও, আগে খেয়ে নাও। বলো আকাশ ঘিরে মেঘ করেছে, করেছে সূর্যি গেছে পাটে, কুকু গেল জল আনতে, পদ্ম দিঘির ঘাটে। বাবা, হাততালি হাততালি হাততালি। আবার বলো আকাশ, বলো আকাশ। মাম্মাম বলবে? হ্যাঁ, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, কুকু গেল। জল খাবে? দিচ্ছি দাও। কৃষ, আসো। তুমি বারান্দায় কি করছো বাবা? চলো, আমরা স্কুলে যাব না? গপু দাদাকে টাটা করে দাও, টাটা করে দাও, জলদি টাটা করে দাও। আমি চলে যাচ্ছি কিন্তু, যাচ্ছি তাহলে, টাটা। রেডি হয়ে গেছি, বলেইছিলাম যে পিসির বাড়ি যাব। তোমাদের দেখিয়েছিলাম যে আমার ফ্রেন্ড একটা কানে দুল দিয়েছে, তো সেই ইয়ারিংটা পরেছি, ভীষণ সুন্দর। তো এবার যাচ্ছি হচ্ছে পিসির বাড়ি, ছেলেকে স্কুল থেকে তুলবো, তুলে আমরা চলে যাব পিসির বাড়ি। এখন আমরা গাড়িতে যেতে হবে না, চলো। এদিকে এসো। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা এখন টাটা যাচ্ছি। হ্যাঁ, গাড়ি গাড়ি করে কৃষ কোথায় যাচ্ছে? হ্যাঁ, ও সরি সরি, চশমা খুলে যাচ্ছে। পরো, চশমা পরে নাও, চশমা পরে নাও, রোদ আছে বাইরে, চশমা পরো, চশমা পরে নাও। মাম্মামও চশমা পরছে, দেখি নাও, মাম্মাম চশমা পরে নিয়েছে, তুমি চশমা পরো, তুমি চশমা পরে নাও, দেখি তো কেমন করে চশমা পরে। চশমা পরে নাও। হ্যাঁ, গাড়ি করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছে গাড়ি করে? হ্যাঁ, পোলো দাদার বাড়ি। কোথায় যাচ্ছ? পোলো দাদা, পোলো দিদি না, পোলো দাদা বলো। ছবি তুলবে, দেখি বস, হাঁটু গেড়ে বস ওকে। হ্যাঁ,
এসে গেছে ক্রিস। এই যে দাদাকে একটু জড়িয়ে ধরো তো। হ্যাঁ 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 পোলো পোলো ওকে একটু জড়িয়ে ধর পোলো। বসো 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 বস বস বসো বসো দুটোই। আমরা যতক্ষণ পোলো আর কৃষের সাথে খেলাধুলো করছিলাম ততক্ষণ কিন্তু কৃষি আমাদের অলরেডি টেবিল সাজিয়ে ফেলেছে। আর মেনু দেখে বুঝতেই পারছো সে এক এলাহি আয়োজন ছিল। আর খাবারের টেস্ট ও অনেকদিন বাদে সে পিসির হাতের রান্না খেলাম। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করেই কিন্তু আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে গেছি, কারণ যেহেতু হাজব্যান্ডের নাইট শিফট ছিল তো বেশিক্ষণ আমরা পিসির বাড়িতে টাইম স্পেন্ড করতে পারিনি। তো খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল, আর অনেক দিন বাদে পিসির বাড়িতে গিয়ে খুব ভালোও লাগছিল। আর কৃষও অনেক দিন বাদে ওর একটা বন্ধু পেয়েছে, পোলো দাদা, আমার পিস্তত ভাইয়ের ছেলে। তো যদিও পোলো ওর থেকে বড়, কিন্তু দুজনে কিন্তু খুব চুটিয়ে মজা করেছে। আর যাই হোক এবার বাড়ি ফিরছি আর কি। কোথায় জুজু? চলো, কোনো জুজু নেই, কেউ নেই। আজকে লাইট জ্বালিয়ে যেতে ভুলে গেছে না মাম্মা? কি খুঁজছো? হ্যাঁ এসেই বাইক? আচ্ছা দেখছি বাইক কোথায়। ধরো, পিসির বাড়ি থেকে ঘুরে গেছিলাম মার কাছে। তো মার কাছে ছিলাম, সেখানে থেকে ডিনার করেই ফিরেছি। হাজবেন্ড ওখান থেকে ডিউটি চলে গেছে। তো এখন মা ছেলে একটু রিল্যাক্স করছি। বাইরে কিন্তু প্রচন্ড গরম, তাই না বাবা? কত গরম, বাইরে প্রচন্ড গরম। তো আজকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কাল থেকে আবার অফিস, সেই কত ধরা রুটিন। তো সেই জন্য আজকে হচ্ছে, উরি বাবা আমাকে কথা বলতে দেবে না। আচ্ছা তুমি একটুখানি সবাইকে বলে দাও তো, হ্যালো হাউ। ও আচ্ছা 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 বলো হাউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি একটুখানি ওই রাইমসটা একটু শুনিয়ে দাও তো, জনি জনি এসে। তাহলে কি এখন কি গুড নাইট বলবে? আচ্ছা তুমি গোপু দাদাকে গুড নাইট করেছো? এখন মুডে নেই একদম, এখন কি দুষ্টুমি করছে এসি রিমোটটা নিয়ে। তো ঠিক আছে চলো, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে আচ্ছা কালকে কিন্তু পেয়েছো সেটা পাবে না। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট, লাভ ইউ অল। বলো তো গুড নাইট বলে দাও তো, সবাইকে গুড নাইট করে দেবো। ক্রিস আচ্ছা তো, আচ্ছা ক্রিস তোমার নাম কি একটু বলে দাও তো সবাই। হ্যাঁ এখন ঘুমিয়ে পড়বো তাই তো? হ্যাঁ মাম্মার ক্রিস শুয়ে পড়েছে, গুড নাইট করে দাও তো সবাইকে। গুড নাইট, টাটা। চলো শুয়ে পড়ো। তুমি কি মাম্মামকে জড়িয়ে ধরে শোবে? হ্যাঁ নাকি একা একা শোবে? মাম্মামকে জড়িয়ে ধরে শুলে এদিকে ঘোরো, এদিকে ঘোরো। কোন দিকে শোবে? সোনা বাবা কই রে? হ্যাঁ কোনটা সোনা বাবা? এইটা সোনা বাবা। চলো টাটা।